দেখতে পাচ্ছি মানে আপনার দুই পাশে দুইজন মানুষ আছে, কিন্তু গত 20 দিন ধরে কিন্তু এই জিনিসটা দেখিনি। আংটি আজকে মনে হয় ভোর 5টা থেকে এখানে এসে উপস্থিত। তো আংটি এই যে সন্তানকে দুধ নিয়ে আসছেন গোসল করার জন্য, আসলে কি কেন একটু যদি বলেন। হ্যাঁ একটু একটু শেষ করে দেবে এখানে। হ্যাঁ জি বলেন। আমার মনে টানছে যে আমি এখান থেকে ওরে গোসল করে বাসায় নিব, এই কারণে আমি গাড়িটা দাঁড়া করাইছি আর তোমাকে দাঁড়া করাইছি। আমি এই জায়গাতে গোসল করে নিয়ে যাবো, আমার ভিতরে ঘুরে যাওয়ার কোনো বিপদ আল্লাহ যে না খালাম্মা মানে দুধ দিয়ে গোসল করে মানে সামনে যেন আর বিপদ না আসে, আল্লাহ যে বিপদকে মুক্তি করে। আচ্ছা না ঠিক আছে, মানে মুরব্বীরা অনেকে অনেক কথা বলে, কোনো এটা কোনো সমস্যা নেই। পানিটা কিসে? সোনার উপর পানি। আচ্ছা ঠিক আছে, তুমি ক্যামেরা ধরো। মামুন কি আছে কি আছে? মামুনকে তার বাবা মা দুধ দিয়ে গোসল করে দিচ্ছে, মানে যেটাতে জেলখানা থেকে মনে হয় একটা পাপ মুক্ত করছে, এমনটাই কিন্তু। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আন্টি এখন দেখতেছি আবার পানি দিচ্ছেন, এটা কোন কিসের পানি? সোনার উপর পানি দিয়ে পাপ মোচন করছে। যে আপনারা যাকে এতদিন প্রিন্স মামুন যাকে দেখতেন, তাকে কিন্তু আজকে নতুন আর প্রিন্স মামুনের জন্ম হলো মনে হচ্ছে নাকি? হ্যাঁ আগে জানতাম যদি কোনো বিপদে থাকে সোনার পানি দিয়া দুধ দিয়া গোসল করে ঘর উড়াইলে। আমার আম্মু অনেক সময় অনেক কথা বলে ফেলে ভুল করে, আপনারা এটা আপনারা নেগেটিভলি নেবেন না। আপনারা একটু আমার মার কথাগুলো একটু নরম ভাবে নেবেন। অনেক সহজ সরল মানুষ, বাবা মা দুজনই। এই বুমগুলো কাছে নেন, বুমগুলো একটু দেন, বুমগুলো একটু কাছে। হ্যাঁ বলো বলো, একটু 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 সাইডে রাখেন। আরেকটা কই? হ্যাঁ বলো বলো, বলতে থাকো। মেহেদি বুম আর বুম ধরছে তো, হ্যাঁ বলতে বলেন। আচ্ছা আমি যেটা বলতেছিলাম, এইসব বিষয় নিয়ে আপনারা আবার হাত যা করতেছে, আমার খুবই সহজ সরল একজন সহজ সরল পরিবারের সন্তান। অনেক গুলি করছি আমি, আমার বয়সটা মাত্র 20। আমি 13 বছর বয়স থেকে যেহেতু স্ট্রাগল করি, অনেক ভুল ত্রুটি করি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এন্ড আমার মা অনেক কথাই বলে ফেলে, চিন্তা ভাবনা করে আমার ছেলের ভালো হবে, আমার ছেলের উপকার হবে, কিন্তু ওইটা যদি আপনারা নেগেটিভলি নিয়ে নেন, ওইটা যদি আমার অপকার হয়ে যায়, সেটা আপনারা একটু খেয়াল রাখবেন, একটু দোয়া রাখবেন আমার জন্য, এটাই আপনাদের কাছে। আচ্ছা মামুন ভাই, একটা ছোট্ট প্রশ্ন ছিল। সকাল থেকে আমরা বেশ কয়েকবার দেখলাম যে লায়লা এসে এখানে অপেক্ষা করছেন, তো এরকম যদি কোনো পরিস্থিতি সৃষ্টি হয় বা ভালোবাসার টানে তার কাছে ফিরে যাওয়ার কি কোনো সম্ভাবনা আছে কিনা? এই প্রসঙ্গ নিয়ে এখন আমি আর কথা বলতে চাচ্ছি না ভাইয়া। না দেখলাম অনেকক্ষণ যাবত তিনি অপেক্ষা করছেন আপনার জন্য। ওকে থ্যাংক ইউ মামুন, ধন্যবাদ। আমার বাবার জন্য আমার